ইসরায়েল মার্কিন সেনাদের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলা চলছে, যা ইতোমধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পরমাণু ওয়ারহেড নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ এসব পরমাণু ওয়ারহেড যুক্তরাষ্ট্রের শত্রু দেশের হাতে পড়লে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর। প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দশকে অন্তত 6টি এমন দুর্ঘটনার ঘটনা রয়েছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র হারিয়ে গেছে, আজও সেগুলোর কোনো হদিস মেলেনি। সেগুলো এখন যে কেউ খুঁজে পেতে পারে। মার্কিন সামরিক পরিভাষায় এই ধরনের পারমাণবিক দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, তারা যদি এসব নিখোঁজ বোমা খুঁজে না পায়, তাহলে প্রতিপক্ষরাও তা সহজে খুঁজে পাবে না। এই ধরনের সবচেয়ে আলোচিত ঘটনার একটি ঘটে 1958 সালে। ওই বছর টাইবি দ্বীপের কাছে আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। একটি B-47 স্ট্র্যাটোজেট বোমারু বিমান তখন একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক 15 পারমাণবিক বোমা বহন করছিল। সংঘর্ষের পর বিপজ্জনক হয়ে ওঠে পরিস্থিতি। বিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট আশঙ্কা করেন বোমাটি বিস্ফোরিত হতে পারে। ফলে তিনি জরুরি সিদ্ধান্ত নিয়ে জর্জিয়ার উপকূলের কাছে ওয়াসাউ সাউন্ডের পানিতে বোমাটি ফেলে দেন। প্রায় 7,600 পাউন্ড ওজনের এই মার্ক 15 হাইড্রোজেন বোমার বিস্ফোরণের ক্ষমতা ছিল প্রায় 3.8 মেগাটন। দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও ওই পারমাণবিক বোমাটি আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফলে এটি এখনও যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্রগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।